বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা এই ভিডিও বার্তা আমি দেশে ফিরে এসে। জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসী সহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। জয় আরও বলেন, বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ বিদেশের নিরাপদ সড়ক চাইয়ের কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন, এর জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, দুঃখজনকভাবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি, টার্গেট থেরাপি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর 4 সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। টানা চিকিৎসার কারণে ইলিয়াস কাঞ্চন কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার জামাতা। আব্বু কর্মব্যস্ত মানুষ ছিলেন। হঠাৎ করে এমন ঘরবন্দি জীবন ও চিকিৎসাজনিত ক্লান্তি তাকে কিছুটা দুর্বল করে তুলেছে। কথা বলা সীমিত করা হয়েছে, তবে তিনি সবকিছু বুঝতে পারে, নিশ্চয় খবর রাখেন। তিনি চান দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরতে। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।